জয় নিতাই, রাধে রাধে, হরে কৃষ্ণ। আমি আমার গুরু বৈষ্ণবদের শতকোটি প্রণাম জানিয়ে আমার আজকের ব্লগ শুরু করছি। তার আগে বলবো সবাইকে স্বাগতম বেঙ্গলি ব্লগার ঋতুপর্ণা চ্যানেলে। আজকে আমি তোমাদের সাথে বলবো, তোমাদেরকে শোনাবো কৃষ্ণের রাখাল রাজার গল্প, রাখাল বেশের গল্প। তো তার আগে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব আমি ওকে কিভাবে এই সাজটা দিয়েছি। তো দেখতেই পাচ্ছ ওর মাথায় দুটো ফুল, ময়ূরের পালক। রাখালরা যেভাবে গামছা বাঁধে ওরকম করেই আমি ওকে ওড়না বেঁধেছি। আর ধুতি পরেছে ও, ধুতি পরেছে। আর গলায় জাস্ট দুখানা হার পরিয়েছি। তো আগে দেখে নাও আমি কি করে ওকে তৈরি করেছি, তারপরে তোমাদের সাথে গল্পটা শেয়ার করব। তা আমাকে গপ্পু করে রাখাল সাজাতে যেগুলো লাগছে, প্রথমে আমি নিয়েছি ধুতি, আর রাখাল বালকের মাথায় গামছা বাঁধার মতো নিয়েছি ওড়না, আর নিয়েছি এখানে জুয়েলারি। তো রাখাল বালক তো খুব একটা সাজে না, তাই আমি এখানে দুখানা পুঁতির হার নিয়েছি, কেশ নিয়েছি, জানি না কেশটা লাস্ট অব্দি ব্যবহার করব কি না। আর নিয়েছি রাখাল বালকের সব থেকে মেন ইম্পর্টেন্ট জিনিস, সেটা হচ্ছে বাঁশুরি আর ময়ূরের পালক। আর নিয়েছি এরকম টাইপের কিছু প্লাস্টিকের ফুল, যেটা ওর মাথায় ডেকোরেট করার জন্য। আর সব থেকে ইম্পর্টেন্ট জিনিস যেটা হচ্ছে, সেটা হচ্ছে পিন। পিন ছাড়া কিছুই হবে না, তো পিন নিয়েছি। এবার দেখো আমি ফার্স্টে গপুকে ধুতি পরিয়ে নিয়েছি, এবার ধুতিটাকে আমাকে ওকে শেড করতে হবে পিন দিয়ে। তো চলো আমি আগে পিন দিয়েও ধুতিটাকে ভালোভাবে শেড করব, তার আগে ওকে পরিয়ে নিই ধুতিটা। তো দেখতেই পাচ্ছ এখন আমি আমার গপু বাবাকে ধুতি পরাচ্ছি, আর অনেকদিন পরে ধুতি পরাচ্ছি। তো ধুতিটা জেনারেলি আমি ওকে খুবই কমই পরাই, আর এটা গদায়ের। তো আজকে গপুকে ফার্স্ট টাইম পরাচ্ছি, তাই একটু অসুবিধা হচ্ছিল বুঝতে। তো আমার মনে হচ্ছে আমি ভুল করেছি, এবার ঠিক করে পড়াতে হবে। হ্যাঁ, মনে হচ্ছে ভুলই হয়েছে আমার। তো এটা এই পায়ে হবে না, ও পা দিয়ে পড়াতে হবে। তো চলো আগে আমি গপুকে ঠিক করে ধুতিটা পরিয়ে নিই, তারপরে আবার তোমাদের সাথে দেখাচ্ছি আমি আমি কি করছি। তো দেখতেই পাচ্ছ গপুকে আমার ধুতি পরানো হয়ে গেছে। এবার আমি পিনটা ভালো করে সেট করছি, যাতে গপুর ধুতিটা খুলে না পড়ে যায়। তো দেখো আমার গপুকে কি সুন্দরভাবে আসবে, আর এই ধুতির কুচিটা সামনের দিকেই থাকবে। তো দেখতে পাচ্ছ আমার ধুতি পরানো চলছে এখন। তো আগে চলো ধুতি পরিয়ে নিই, তারপরে আবার দেখাচ্ছি। আমার গপুকে ধুতি পরানো হয়ে গেছে, এবার তোমাদের একটু প্রবলেম হচ্ছে, তো একটু দাঁড়াও। আগে আমি ফ্ল্যাশটা অন করে নিই। তো হয়ে গেছে ফ্ল্যাশ অন করা। এবার আমি পুঁতির দুখানা হার ওকে পরিয়ে দিচ্ছি। বলেছি রাখাল রাজার বেশে ওকে আমি খুব একটা বেশি সাজাবো না, তো যতটা হালকার উপরে ওকে সাজানো যায় ততটাই আমি হালকা করে ওকে সাজাচ্ছি। তো দেখো আমি হারগুলো ওকে পরিয়ে দিয়েছি। এবারে আমি যেটা করব সেটা হচ্ছে ওর মাথায় আমি ওড়নাটা বাঁধবো। তো দেখো আমি ওড়নাটা কিভাবে বাঁধছি। ওড়নাটা তো খুবই বড়, তাই আমি ওড়নাটাকে আগে ফোল্ড করে একটুখানি মুড়ে নিয়েছি, যাতে না বড় খুব একটা বোঝা যায়, তাও একটু বড়। তো একটু প্রবলেমও হচ্ছে, আর ওড়নাটা খুব সিল্কি টাইপের, ওই জন্য আরও বেশি প্রবলেম হচ্ছে, কারণ কপির মাথাটা খুবই মানে সিল্কি, ওই জন্য থাকছে না ওড়নাটা। তো দাঁড়াও চেষ্টা করি, করলে নিশ্চয়ই হবে। তো চেষ্টা করছি আমি এখন। আর দেখো ফাইনালি আমি করে উঠতে পারলাম, ওর গোপীর মাথার ওড়নাও বাঁধা হয়ে গেছে। এবার আমাকে ওড়নাটাকে ডেকোরেট করতে হবে ভালো করে। আর ডেকোরেট করার জন্য আমি প্রথমেই যেটা ব্যবহার করছি সেটা হচ্ছে ময়ূরের পালক, যেটা গপুর মাথায় সবসময় লাগে। আর এবারে আমি দেব হচ্ছে যে প্লাস্টিকের ফুলগুলো দেখালাম, এইরকম সাইজের কিছু প্লাস্টিকের ফুল নিয়ে নেবে। যদি এই ফুল না পাও, অনেকেই আমাকে পরে আবার জিজ্ঞাসা করবে দিদি এই ফুল না পেলে কি করব। তো এই ফুল যদি না পাও, যে দোকানগুলোতে দশকর্মা ভাণ্ডারে লক্ষ্মী ঠাকুরের জন্য যে প্লাস্টিকের ফুলের মালাগুলো বিক্রি হয়, ওগুলোও নিয়ে নিতে পারো, আর ওগুলো দিয়েই ডেকোরেট করতে পারো। দেখো ফুলটা দেওয়ার পরে ওর গেটআপটা আরও বেশি করে সুন্দর লাগছে, এই জন্যই বলছি চেষ্টা করবে এরকম প্লাস্টিকের ফুলগুলো ইউজ করার জন্য, তাহলে আরও ব্যাপারটা দেখতে খুব সুন্দর লাগবে। দেখো আমি 2-3টে ফুল একসাথে করে নিচ্ছি, কারণ অতিরিক্ত ফুল দিলে আবার বেশি ভালো লাগবে না, তাই যাতে দুটো ফুল হয় কিন্তু বিভিন্ন কালারের হলে যখন হাওয়া হবে উড়বে, তো খুব ভালো লাগবে। তো দেখো আমি এই দুটো ফুল ওর মাথায় লাগিয়ে দিলাম। দেখতেই পাচ্ছ ওর মুখটা কত মিষ্টি লাগছে। তো অবশ্যই বলো ওকে এই লুকে কেমন তোমাদের লাগলো, দেখলে আমি ওকে কিভাবে রেডি করেছি। তো চলো এবার আমি রাখাল বেশের গল্পটা বলি। তো যখন গোবিন্দ
গপা সখাদের নিয়ে আর রাখালদের নিয়ে যেতেন ধেনু চড়াতে। তো তখন তিনি একটা ধেনু চড়াতে গিয়ে একটা টালার উপরে বসে বাঁশি বাজাতেন। যেই বাঁশির সুর এতটাই মধুর যে তখন তার যে রাখাল বন্ধুরা থাকতো, গপা সখারা থাকতো, তো তারা তার প্রজা হয়ে যেত আর সে রাজা হয়ে যেত। যদিও শ্রীকৃষ্ণ সবসময় রাজা ভগবান ছিলেন, কিন্তু তার বন্ধুদের কাছে তিনি সবসময়, তার বন্ধুরা তাকে সাক্ষ্যভাবে মানে সেবা করতো। তো সাক্ষ্যভাব কি সেটা আমি পরে বলছি। তো যখন সে বাঁশির সুর শুনতো তখন রাজা হয়ে যেত, আর তার যে বন্ধুরা গবারা থাকতো, তো তারা গপারা থাকতো, গবারা না গপারা থাকতো, তো তারা প্রজা হয়ে যেত। তো সাক্ষ্য সেবা হচ্ছে নববিধা, মানে 9টি ভাবে সেবা করা যায় গোবিন্দকে। আমরা যে সেবাটা করি, মানে আমার তো গোপাল আছে, আমি যে সেবাটা করি সেটা হচ্ছে বাৎসল্য সেবা। আর সাক্ষ্য হচ্ছে এই সেবা, হয় না যে বন্ধুদের মধ্যে কোনো ভালো জিনিস মানে আমি খাচ্ছি, তো আমার মনে হলো হ্যাঁ এটা তো ভালো, তাহলে আমার বেস্ট ফ্রেন্ডকে দিতে হবে, তো আমি বললাম নে তুই খা। তো এইভাবে যে সেবাটা করা হতো তাকে বলা হয় সাক্ষ্য সেবা। তো এইভাবেই তাকে সাক্ষ্য সেবা করতো। কিন্তু যখন সে তালার উপরে বসে বাঁশি বাজাতো, সেই বাঁশির সুরে এতটাই জাদু থাকতো যে সেই সময় গোবিন্দ রাজা হতো, আর তার রাখাল বন্ধুরা গবা যে থাকতো, মানে গরু বাছুর যারা থাকতো, তো সবাই প্রজা হয়ে যেত। তো এই হচ্ছে রাখাল রাজার গল্প। এটা বেশি না, আমি তোমাদের সাথে মনে হলো যখন জানি এটাও শেয়ার করতে চাই, কারণ আমার অনেক ভাই বোনেরা আমাকে রিকোয়েস্ট করো যে দিদি তুমি সাজের সাথে সাথে গল্পটাও বলবে, তাহলে আমরাও কাউকে বলতে পারবো বা আমাদের সুবিধা হবে। তো তোমাদের জন্য গল্পটা শেয়ার করলাম। তো শুনলে গোবিন্দ রাখাল বেশের গল্প। আমি আগেও বলেছি, এখনো বলছি, কৃষ্ণলীলা সবার সামনে তুলে ধরার মতো স্পর্ধা ক্ষমতা আমার নেই, তবুও আমি যতটা পারি চেষ্টা করছি। জানি না যে কোন দিন ভালোভাবে না আটকে স্পষ্টভাবে তোমাদের সামনে বলতে পারবো। আর ভক্তর মোহেই থাকতে চাই, হয়তো খুব তাড়াতাড়ি সেই দিনটা হবে। তো যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করো। তোমরা লাইক করো না, আমি দেখি আমার যত ভিউজ হয় সেই তুলনায় লাইক অনেক 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 কম হয়। আমি বলি না, অনেকে আছে যারা ডিসলাইকও করে। আমি তো বুঝি না, এটা তো ডেইলি লাইফস্টাইল ব্লগ চ্যানেল নয় যে তোমাদের আমাকে ভালো লাগে না ডিসলাইক করো। তোমাদের ঠাকুরকেও ভালো লাগে না, ঠিক আছে, নাই লাগতে পারে, ডিসলাইকের চ্যানেল অপশানটা যখন আছে করতেই পারো, সেটা নিয়ে কোনো অসুবিধা না। কিন্তু আমি আমার বন্ধুদের বলবো, যারা এই ব্লগটার জন্য ওয়েট করে থাকো, যারা ব্লগটা দেখার জন্য বসে থাকো, তাদের জন্য বলছি, যদি ভালো লাগে অবশ্যই লাইক করবে। কমেন্ট তোমরা করো যথারীতি, আমি অনেক 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 তোমাদের কমেন্ট পাই, অনেক ভালোবাসা পাই। যারা কমেন্ট করতে পারো না আর যারা কমেন্ট করো না, তারা আমাকে সঙ্গে সঙ্গে মেসেজে লেখো দিদি আজকের ব্লগটা খুব ভালো হয়েছে। আর তোমরা আমার অনেক ভুল ধরিয়ে দাও, যেটা তো আমার খুব ভালো লাগে। আমি তো সব সময় বলি যে আমার যদি কোনো ভুল হয় অবশ্যই তোমরা বলবে। সবাই তো সব কিছু জানে না, তেমন আমিও সব কিছু জানি না। আমার এটা খুব ভালো লাগে তোমরা যখন বলো। আজকে এটা বড় করব না, কালকে থেকে হয়তো ভালোভাবে ব্লগ দেব। আসলে এত তোমাদের রিকোয়েস্ট আসে আর গোপীর শ্বাস তোমরা এত দেখতে চাও, তাই ভাবলাম এই দুটো শেয়ার করি, আবার কদিন পরে নয় শেয়ার করব। তো যদি যাওয়ার আগে একটা কথাই বলবো, যদি তুমি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে কি করতে হবে, অবশ্যই সাবস্ক্রাইব বাটনটা প্রেস করে আমার পরিবারের মেম্বার হয়ে যেতে হবে। আর পাশে থাকা বেল আইকনটাও অবশ্যই প্রেস করতে হবে, কারণ নিজের পরিবারের মেয়ের ভিডিও সবার আগে দেখতে গেলে বেল আইকনটা প্রেস করা কিন্তু মাস্ট। আর সবসময় আমাদেরকে কমেন্ট করতে হবে, হ্যাঁ ভুল হলেও অবশ্যই কমেন্টে বলো, যেটার জন্য আমাদের খুব হেল্প হবে। তাহলে বন্ধুরা আজকের ব্লগটা বেশি বড় করব না, আজকের ব্লগটা ছোট থাক, কালকে থেকে আবার ভালোভাবে ডেলি লাইফ ব্লগ আসবে। যাওয়ার আগে অবশ্যই গোপী তোমাদের কিছু বলবে, তার আগে আমি বলি সবসময় যেভাবে আমার সাথে আছো এইভাবেই সাথে থাকো, যাতে শুধু 6,000-এ আমাদের পরিবারটা না আটকে থাকে, দিন দিন যেন আমাদের ফ্যামিলিটা আরও অনেক বড় হয়। তো সেটা শুধু তোমরাই করতে পারো, আর এইভাবেই আমাদের সাথে থেকো। আজকের মতো বিদায় নেব, তার আগে গোপী কিছু বলে নি। নে বল গোপী, এই বেশে আমাকে কেমন লাগছে অবশ্যই বলো। আর দেখেছো আমি কি সুন্দর ফুল মাথায় দিয়েছি।
আর আজকের মতো বিদায় নিচ্ছি, শুভরাত্রি। তো গবিও বলে দিল শুভরাত্রি। তো আজকে আর লেট করবো না, আজকে একটু আমাদের কাজও আছে, আমরা একটু তাড়াহুড়ো হয়ে আছি, তো ওই জন্য আরও ব্লগটা বেশি বড় করা গেল না। তো সবার কাছ থেকে বিদায় নিচ্ছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, হাসি খুশি থাকবেন, আর সবসময় আমাদের পাশে থাকবেন, আমাদের ব্লগ দেখতে থাকবেন। শুভরাত্রি।